টাকা নিয়ে আগে বাজারে গেলে যা যা কিনতে পারতাম, এখন তার চেয়ে অনেক কম জিনিস কিনতে পারি। তাহলে টাকাটা এতদিন আমার কাছেই ছিল, আমি কিছুই করি নাই, বাট আমার কাছে ভ্যালুটা কমে গেল। এই ভ্যালুটা আসলে চলে গেল কার কাছে? যে হচ্ছে এই মানি প্রিন্টার্স অথরিটি, তার কাছে চলে গেল। অথরিটি বলতে কি, অথরিটি তো দুই ধরনের। একটা প্রশ্ন আমি করি যে আমরা যখন ব্যাংকের থেকে ঋণ নেই তখন আমাদের প্রাইম রেট হচ্ছে 12% বা 12% সুদ। আবার ব্যাংকে যখন আমরা টাকা রাখি তখন সুদের হার হচ্ছে 9%। তার মানে কি মার্জিন কত? 3%। কিন্তু ব্যাংক যতগুলো ঋণ দেয় তার মধ্যে দেখা যায় কি যে 7 থেকে 8% হচ্ছে ব্যাড ডেট বা ঋণ বিফল যায়। তার মানে ব্যাংক একটা লস মেকিং অথরিটি, তাই না? হ্যাঁ, অবস্থা দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে। তাছাড়া ব্যাংকের যে কর্মচারীর বেতন আছে, বিজ্ঞাপন আছে, বাড়ি ভাড়া আছে, সব কস্ট আছে। 100 টাকায় তো কস্ট হিসেবে 3 টাকা এমনিতেই পড়ে। হ্যাঁ হ্যাঁ, আর তার উপর ঋণ বিফলে যাচ্ছে, সবাই তো ঋণ ফেরত দিতে পারে না, দেউলিয়া হয়, কিছু লস তো হয়। কিন্তু তাহলে ও লাভটা করে কোথায়? এইটাই তো প্রশ্ন। এই প্রশ্নের সাথে জড়িত যে আমাদের যে টাকাটা তৈরি করছে কে এবং আমাদের টাকার মান যাচ্ছে কোথায়। আমরা কোন জিনিসকে মূল্যায়ন করি বেশি জানেন? যে জিনিসটা দুর্লভ, যে জিনিসটা দুর্লভ সেটারই মূল্য বেশি। পৃথিবীতে কোন জিনিসটা ছাড়া আমরা বাঁচতে পারবো না? একটা হচ্ছে বাতাস, হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে কি আলো, তারপরে আসে পানি, তাই না? এগুলোর কিন্তু কোনো মূল্য নেই। কেন? কারণ অ্যাবান্ডেন্ট। অ্যাভারডেন্ট। আবার আপনি সবচেয়ে মূল্যবান ধাতুকে বললেন প্লাটিনাম, হীরা। প্লাটিনাম আর হীরা না থাকলে আপনার আর আমার জীবনে তেমন কোনো ক্ষতি হতো না, এখন যেমন আছি তেমনই থাকতাম। কিন্তু এগুলোকে এত মূল্যায়ন করি কেন? কারণ এগুলার পরিমাণ কম। ইভেন ডায়মন্ড তো সিনথেসাইজ করা যায়। ওইটার মূল্য নেই। আবার মুক্তা, মুক্তা থাকলে কি না থাকলে কি পৃথিবীতে কিছু আসে যায় না, কিন্তু ওইটাই মূল্যবান। অথচ দেখেন টাকার ব্যাপারটাও ঠিক সেরকম। টাকা যত কম থাকবে সেটা তত মূল্যবান, এবং টাকা যত বেশি হবে সেটার মূল্য তত কমবে। তার মানে আমরা টাকার ভ্যালু হারাচ্ছি, মানে টাকার পরিমাণ নিশ্চয়ই বাড়ছে। সেই টাকাটা কিভাবে বাড়ছে? আপনি বলতে পারেন যে কেন্দ্রীয় ব্যাংক ছাপাচ্ছে, তো ছাপে আসছে কিভাবে আপনার হাতে? সে কি হেলিকপ্টার দিয়ে সারা শহরের? তো এইখানেই হচ্ছে কি যে মূল ফোকাসটা, যে মানে টাকা কি কাগজের নাকি সোনার, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আমি আমি আপনি কি মনে করেন যে আজকে কাগজের জায়গায় যদি আমি সোনা আনি বাংলাদেশের অর্থব্যবস্থা বদলায় যাবে? জাস্ট কাগজ কেটে সোনা লিখে দিবেন, বিশ্বাস করেন? বর্তমানে বর্তমানে এই টাকা দিয়ে সুদ নিচ্ছে কে? সুদী প্রতিষ্ঠানগুলো। এর ফলে কি হয় যে আপনার আমার টাকা ধীরে ধীরে তাদের হাতেই চলে যাচ্ছে, তাই না? মনে করেন যে সমাজে টাকা আছে 10,000 কোটি, এর মধ্যে 5,000 কোটি ব্যাংকগুলোর কাছে। জানেন মাত্র 10% ইন্টারেস্ট রেটে 5,000 কোটি থেকে 10,000 কোটি হতে কত বছর লাগে? কত বছর? 7 বছর। তার মানে বর্তমানে যদি অর্ধেক টাকা তাদের হাতে থাকে, 7 বছরে সব টাকাই তাদের। আচ্ছা ধরা যাক বর্তমানে তাদের হাতে আছে 2,500 কোটি টাকা, মাত্র 14 বছরে হয়ে যাবে 10,000 কোটি, যদি জাস্ট ইন্টারেস্টে ধরে রাখতে পারে। এবং চক্রবৃদ্ধির ব্যাপারটা এমন যে এইটা আপনার 7 বছরে হয় দ্বিগুণ, কথার কথা দ্বিগুণের একটু কাছাকাছি, একটু তফাৎ আছে। 14 বছরে 4 গুণ, তারপরে 8 গুণ, তারপরে 16 গুণ। এবং এই যে কাগজ, এই যে এটা যতবার ভাঁজ করছি দেখেন, এটা হচ্ছে কি দুইটা, হ্যাঁ হ্যাঁ, এবার হলো কত? চারটা। 4, এক্সপোনেনশিয়ালি বাড়বে। এবার হলো 8, এবার হলো 16, 16, আবার ভাঁজ করলে এবার 32। হলো 32। এইটাকে যদি আমি 30 বার ভাঁজ করতে পারি, এটা এভারেস্ট পর্বতের চেয়ে উঁচু হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন 70 বছরে কত গুণ হবে তাদের টাকা। তাহলে তারা যদি আজকে সোনা দিয়ে লেনদেন শুরু করে, আপনার আমার ঘরে কোনো সোনা থাকবে না, আসলে সব তাদের দখলেই যাবে। এবং বর্তমানে আমরা যেই একটা ইনইকুয়াল সিস্টেমের মধ্যে আছি, যে একটা আপনার এক্সপ্লয়টেশনের মধ্যে আছি, সেটা ঠিক একইভাবে চালু থাকবে। সুদ যদি চালু থাকে, কারেন্সি কি কাগজের কি সোনার, সেটা আসলে ক্যান নট মেক মাচ অফ এ ডিফারেন্স। কোরআনে কখনো বলে নাই যে তোমরা এই কাগজের টাকা ছেড়ে সোনার মুদ্রা গ্রহণ করো। কোন বছর তোমরা সুদ ছেড়ে দাও, সুদ যখন ছেড়ে দিবেন বাকি সব ইকুয়েশন ইজিলি সলভ হয়ে যায়। তার মানে প্রবলেমটা আসলে হচ্ছে কাগজ না, প্রবলেমটা আসলে হচ্ছে যে ইন্টারেস্ট বা সুদ, এটা হচ্ছে মেইন প্রবলেম। এটা হচ্ছে প্রবলেমের আমি বলবো 90%। কাগজ একটা প্রবলেম, যখন কাগজ শুধুই কাগজ থাকে। ধরা যাক ফিয়াট মানি আছে, সেই ক্ষেত্রে কথার কথা সরকার টাকা ছাপায়, এই মুহূর্তে ধরে নিচ্ছি কেন্দ্রীয় ব্যাংক বা সরকার একই অথরিটি, সেটা আলাদাও হতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, আপনি হয়তো এটা জানেন বা হয়তো এটা নিয়ে পরে আলোচনা করবো। তো যেটা বলছিলাম যে এই কাগজ যদি সরকার ইচ্ছাকৃতভাবে ছাপাতে পারে, এটা কিন্তু আমাদের স্বাধীনতার উপর একটা বড় হস্তক্ষেপ।
কাগজ যখন ইচ্ছা করে ছাপাচ্ছে আর আমার হাতের থেকে আপনার হাতের থেকে ভ্যালু চলে যাচ্ছে, এটাকে আমরা সোজা বাংলায় কি বলি যদি সরকারকে দেই? কর। নাকি? কর কিন্তু সরকার চাইলে, আপনি একটা ইকোনমিক বিইং, আমি একটা ইকোনমিক বিইং, উই হ্যাভ আওয়ার ওন ফ্রিডম, আমাদের স্বাধীনতা আছে। এই স্বাধীনতার উপর এটা সরাসরি হস্তক্ষেপ। আপনি জানেন যে এই যে প্রত্যেকবার কর আরোপ করার আগে, শুল্ক আরোপ করার আগে সংসদে কি করতে হয়? অধিবেশন ডাকতে হয়, বিল পাস করতে হয়। কেন? কারণ জনপ্রতিনিধিরা আমাদের হয়ে এই সাক্ষ্য দেয় যে ওকে, আমি জনপ্রতিনিধি হয়ে বলছি যে জনগণের জন্য কিছু কর নেওয়া যাবে, কর নাও। মানে এক কথায় আমরাই অনুমতি দিই যে আমাদের সম্পদ থেকে তুমি নাও। কিন্তু যখন আমি টাকা ছাপাই এটা নিয়ে নিচ্ছি, তখন কিন্তু কারো অনুমতি লাগছে না। তখন সরকারের হাতে আমি ক্ষমতা তুলে দিছি যে আমার সম্পদ যেমনি ইচ্ছা তেমনি যে কোনো সময় ইচ্ছা সে কোনো সময় তুমি নিয়ে নিতে পারবা। আর সরকারের হাতে না দিয়ে যদি এই ইয়েটা, আমি অথরিটিটা একটা প্রাইভেট অর্গানাইজেশন হাতে দেই, তার মানে কিছু ব্যক্তির হাতে সারা দেশের সম্পদের, তরল সম্পদের অর্থাৎ টাকার আমি এক রকমের মান তুলে দিলাম। তো সেটা অবশ্যই সমস্যা, এমনকি যদি সুদ নাও থাকে। কিন্তু তার চেয়ে আরো বহুগুণ বড় সমস্যা যখন অর্থ ব্যবস্থা সুদের সাথে জড়িত হয়ে যায়। তখন আসলে পৃথিবীর কোনো ওষুধ দিয়ে বলা যায় কি যে কাজ হবে না, এই এক্সপ্লয়টেশন থেকে আপনি বের হতে পারবেন না। তো আপনি কখনো কল্পনা করেছেন যে আসলে আমাদের সমাজটা কিরকম হবে যখন প্রত্যেকটা টাকা সুদের সাথে জড়িত হয়ে যাবে, বা আদৌ ওটা হয়ে গেছে কিনা? সবগুলো টাকা সুদের সাথে জড়িত হয়ে গেছে কিনা সেটার জন্য বুঝতে হবে যে আসলে আমাদের টাকাটা তৈরি হচ্ছে কিভাবে, টাকা মানি ক্রিয়েশন প্রসেসটা বুঝতে হবে। প্রথমে বলেছি আমি যে প্রাইভেট ব্যাংকগুলা সেগুলো যেই হারে সুদ দিচ্ছে, যেই হারে নিচ্ছে, ইকুয়েশন ওয়াইজ দে আর লস মেকিং বিজনেস, কিন্তু বাস্তবে তা না। আপনি যদি তাদের প্রফিট দেখেন, প্রফিট ব্যালেন্স শিট দেখেন, আপনার ইনকাম স্টেটমেন্ট দেখেন, দেখবেন যে ইন্টারেস্ট থেকে তাদের সবচেয়ে বেশি প্রফিট আসছে। কিন্তু আমরা যেই মার্জিনের কথা বলছি, যে খরচের কথা বলছি, হিসেবে তো প্রফিটই আসার কথা না। তার মানে তারা নতুন টাকা ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের মধ্যে দিয়ে তৈরি করে মার্কেটে ছাড়তে পারে। দেখেন, এটা একটা মানি ক্রিয়েশন প্রসেস। কিন্তু তারা যে নতুন টাকা তৈরি করে ছাড়ছে সেটা কি সুদ ভিত্তিক, তাই তো? তারা তো আমাদেরকে কি বলে কর্জে হাসানা দিচ্ছে না বা দান খরচ করছে না। কখনো দেখবেন না যে ব্যাংকের সামনে ফকির দাঁড়ায় আছে লাইন ধরে এই ক্যাশ কাউন্টারে এবং বলছে নাও তোমরা একটু টাকা নাও, নতুন টাকা ছাপাইছি আমরা কিছু। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকেও দেখবেন না, আপনাদের অফিসের কাছেই তো কেন্দ্রীয় ব্যাংক। কখনো দেখবেন না যে সেখান থেকে কি আমরা অনুদান পাই? দেয় না। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায়, সরকারকে ঋণ পর্যন্ত দেয়, যে বাংলাদেশ সরকারকে ঋণ দেয়। বাংলাদেশ সরকারের যে সঞ্চয়পত্র সেটা কিনে, সেটা কি ঋণ? এটা সুদযুক্ত ঋণ, তাই তো? আবার কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য প্রাইভেট ব্যাংকেও ঋণ দেয়, সেটাও সুদযুক্ত। আবার প্রাইভেট ব্যাংক যখন মানি ক্রিয়েট করে তখন সে যেটা ছাড়ে সেটাও কি সুদযুক্ত। তার মানে কোনো মানি ক্রিয়েটই হচ্ছে না যে সুদ ছাড়া, তাই তো? একটা টাকা আপনি দেখাইতে পারবেন না যেটার সাথে কোনো প্রকার সুদ জড়িত নেই। অনেকে বলে যে ওকে, বিদেশ থেকে যখন রেমিটেন্স পাঠায় তখন যদি তার বিপরীতে টাকা তৈরি করি সেটা হয়তো সুদ মুক্ত, কিন্তু বিদেশ থেকে রেমিটেন্স যে ডলারটা পাঠায় সেই ডলারটাই তো সুদের দলীয়। ব্যাপার হচ্ছে যে হোল সিস্টেমে যে মানি ক্রিয়েট হচ্ছে সেটা পুরাটাই সুদ ভিত্তিক। এবং অনেক অতীতে কোন সময় টাকা যদি সুদমুক্তভাবে কিছু টাকা থেকেও থাকতো, বহু আগে সেটা ব্যাংকের পেটে চলে গেছে। আপনি চিন্তা করেন, বর্তমানে যদি 10,000 কোটি টাকা ব্যাংকের ঋণ হয়, প্রতি বছরে 1,000 কোটি টাকা তার উপর সুদ, এবং এটা চক্রবৃদ্ধি হারে। এবং নতুন যত টাকা তৈরি হচ্ছে তার সবগুলোর সাথে সুদ জড়িত। তাহলে এমন কোনো টাকা কি পাবেন যে এটা সুদমুক্ত? এখন তো ব্যাপার হচ্ছে কি, আমরা প্রায় বলি যে আসলে এরকম সিস্টেমের মধ্যে আসলে আমরা কি দেখব। একটা কথা কি জানেন, আমাদের বিশ্বাসের মধ্যে না আসলে দ্বৈততা আছে। আমরা এক মুখে বলি আল্লাহ আমাদের জন্য ভালোটা করছে হালাল, খারাপটা করছে হারাম, কিন্তু যখন আমরা সুদের বিষয়ে আসি তখন আর বলি না, সুদ ছাড়া তো দুনিয়া চলবে না, সুদ ছাড়া তো আসলে বর্তমানে কোনো সিস্টেম নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিনিসটা মানতে চাই না, আল্লাহ আমাদের জন্য তাই হারাম করছে যেটা খারাপ। আপনি যদি পৃথিবীর মানে বলা যায় কি যে সবচেয়ে জ্ঞানী মানুষদের নাম বলবেন, আপনি হয়তো বলবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কি সুদকে পছন্দ করছে? আরেকজন জ্ঞানী মানুষের নাম বলেন, হয়তো বলবেন খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, লোকমান। এরা কেউই কিন্তু সুদকে পছন্দ করে নাই। এমনকি আপনি কি জানেন যে এই গ্রিক দার্শনিক আপনার এই অ্যারিস্টটল, প্লেটো, এরাও সুদের বিরুদ্ধে কথা বলেছে। এরা সুদকে ঘৃণা করে গেছে।